হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন গোবরে ঘাস ভিলেজ ব্লগ চ্যানেল। আজকে আপনাদের দেখাবো গ্রামের উন্নয়নে গ্রামের রাস্তা নির্মাণ। রাস্তাটি হতে চলেছে কিশোরপুরের মধ্য দিয়ে, গড়াইমারির মধ্য দিয়ে, শান্তিপুরের মধ্যে দিয়ে জামতলা পর্যন্ত উঠবে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন চেপে দিন, যেহেতু আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। দীর্ঘদিন কাঁচা রাস্তা চলাফেরা করার পর দুম করে একদিন শুনতে পেলাম জেলা পরিষদের রাস্তা হবে। তাই কিছু লোকজন মাপঝোপ করতে এসেছেন। তাদেরকে মাপঝোপ করতে দেখে আমরা সকলে একটু ঠাট্টা করেই বললাম, এই পর্যন্ত ৩-৪ বার মাপঝোপ করে গেছে, কিন্তু রাস্তা হয়নি, এবারেও হবে না। তারপর হঠাৎ একদিন শুনলাম মাঠের রাস্তায় ফকলিং ও জেসিপি নেমেছে। কিশোরপুর ফিল্ড থেকে ভাঙতে ভাঙতে আসবে পুরো কানাইখালীর আগে জামতলা পর্যন্ত। ও বলতে ভুলে গেছি, রাস্তাটা কিশোরপুরের ভিতরে সতীমা মন্দির থেকে গড়াইমারির ভিতর দিয়ে জামতলা পর্যন্ত মোট ৬ কিমি রাস্তা বরাদ্দ হয়েছে ৫.৫ কোটি টাকা। রাস্তাটি চওড়া হবে ১৬ ফুটের কাছাকাছি। ১২ ফুট ৪ ইঞ্চি পড়বে পিচ ঢালাই, তারপর ১.৫ ফুট করে ৩ ফুট পড়বে ইট। আমি রোজ বিকালে হাঁটতে হাঁটতে কিশোরপুর ফিল্ডের কাছে রাস্তা দেখতে যেতাম। রাস্তা কেমন হচ্ছে, কতটা জায়গা ভাঙা হলো, কার কার প্রপার্টি রাস্তার মধ্যে পড়েছে জানার খুব কৌতূহল হতো, তাই যেতাম। কিছু লোক তো বলেই ফেললো আমি রাস্তার কন্ট্রাক্টর। আস্তে আস্তে রাস্তা আমাদের গ্রামের ভেতরের দিকে আসছে। রাস্তা আগে ছিল ৯ ফুট ইটের রাস্তা, হঠাৎ পাকা রাস্তা। কল্পনায় আমরা খুব আনন্দিত। রাস্তা বড় হতে হতে এদিকে আসছে। কন্ট্রাক্টররা খুব বুদ্ধিমান, কারণ যেখানে যেখানে রাস্তা বাধা পড়ছে সেখানে রাস্তা রেখে দিয়েছে, আগে যেখানে বাধা পড়ছে না সেখানে রাস্তাগুলোকে করে নিচ্ছে। যে সমস্ত জায়গাগুলিতে মাটির দরকার নেই কিংবা পার বাঁধতে হবে না, রাস্তা বাড়াতে হবে না, সেই সব জায়গাগুলো পরিষ্কার করে আগে পাথর ফেলে নিচ্ছে। আর যেখানে যেখানে মাটির দরকার আছে, পার বাঁধতে হবে, রাস্তা বাঁধতে হবে, সেখানে সেখানে রাস্তা পরে হাত দিচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি গড়াইমারি মেন রাস্তার তুলনায় এই রাস্তাটা অনেক বড় হচ্ছে। এখানে রাস্তাটা ছোট ছিল, পার বাঁধানোর জন্য মাটি কাটা হচ্ছে। জমির মালিকেরা নিজের জায়গা থেকেই মাটি দিচ্ছে। প্রায় ৩ মাস ধরে রাস্তার কাজ চলছে, প্রতিদিনই এই রাস্তার কাজ চলছে। একটা জেসিবি মাটি কাটলো, ওই জেসিবিটা মাটি ধরিয়ে দিচ্ছে, উপরের জেসিবিতে মাটি সমান করছে। রাস্তার কাজটি শীতের সময় শুরু হয়েছে। এখন গরমকাল, খুব গরম, চৈত্র মাস, প্রায় ৫০ ডিগ্রি তাপমাত্রা। ভিডিও করার সময় সামনে ভীষ্মদেব সরকার আর ভিডিও করা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু তিনি পারেননি। এই ভীষ্মদেব সরকার আমাদের বংশের মানুষ, আমার দাদু হয়, বাবার কাকা। তিনি সরে যাওয়ায় সামনে টুঙ্কু ইঞ্জিনিয়ার এসে রাস্তা দর্শন করতে লাগলেন এবং রাস্তা মেপেও দেখলেন। আমি ওনার রাস্তা মাপায় একটু সাহায্য করে দিলাম। এইখানে ফকলিংয়ে বসে আছে সুকুমার দা, বাড়ি বাঁকুড়া। প্রায় আমাদের সাথে প্রত্যেক দিনই দেখা হয়। গ্রামের মানুষের সাথে সবার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। রাস্তায় কারো গাছ বেঁধেছে, কারো ঘর বাড়ি পায়খানা বাথরুম বেঁধেছিল, সেগুলোকে টাইম দিয়ে সরিয়ে দিতে হয়েছে। এখানে ৫-৬টি গাছ ছিল, সেই গাছগুলোকে কেটে ফেলায় গাছের গোড়া তুলছে। রাস্তাটি শুধু আমাদের এখানে হচ্ছে না, বিভিন্ন জায়গায় হচ্ছে। যেমন টোপলা দিয়ে এই একই জেলা রাস্তা হচ্ছে, টোপলা সাদিপুরে এই একই কন্ট্রাক্টর রাস্তা কন্ট্রাক্ট নিয়েছে। এই গাড়িটা পেশারের গাড়ি, আর এই গাড়িটা চালা একটা কাকু, নাম ভুলে গেছি, বলতে পারছি না। উনিও খুব ভালো মানুষ, সজ্জন ব্যক্তি। গ্রামে আগুন লেগেছিল, একটা বাড়ি পুড়ে গেছে। আমরা চাঁদা তোলার সময় ওনারা উপর দিয়ে যেচে আমাদের চাঁদা দিয়েছিল বাড়িটিকে সাহায্য করার জন্য।
মাটি যেমন এক পাশে বেঁধে খোঁড়া হচ্ছে পাথর ফেলে মজবুত করবে বলে, তেমন ওই পাশে একই রকম ভাবে ঘুরে জায়গা বের করবে। খোঁড়া জায়গাটিতে পাথর ফেলছেন দাদারা। এদের দিন হিসাবে বেতন দেওয়া হয়, পার ডে 400 টাকা। আবার সেই জায়গাটিতে এশারের গাড়ি দিয়ে ডলবে। এবার প্রথম রাউন্ডে মিক্স পাথর পড়লো। এর মধ্যে কিছু কচি পাথর আর কিছু বড় পাথর মিশানো আছে। এই সাইডটাও খোঁড়াখড়ি করছে জেসিবি দিয়ে, রাস্তা সমান করছে। পাথর সব জায়গায় গুলোতেই সমান পড়ে, তার জন্য। পাইলিং বাঁধা শুরু হয়ে গেছে। যেখানে অল্প ডিপ সেখানে বাঁশের পাইলিং দিচ্ছে, আর যেখানে বেশি ডিপ সেখানে কাঠের পাইলিং দিয়েছে।
এখানে দেখুন বাঁশের পাইলিং বাঁধা শেষ। এই দেখুন বন্ধুরা, প্রথম রাউন্ডের পাথর ফেলা হয়ে গেছে। এবার সব দিন জল দিয়ে রাস্তা ভেজানোর পালা। এইদিকে গাছের পাইলিং করা হয়েছে, যেখানে বস্তার মধ্যে পাথরের পাউডার ভরে গার্ডওয়াল আটকাবে। এই সাইডটা আটকানো কমপ্লিট। সুকুমার দা পকলিং নিয়ে ছুটছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আস্তে আস্তে পাটও বড় হয়ে গেছে। রাস্তা প্রায় 4 মাসে পড়ল। এখন রাস্তায় মাটির দরকার। রাস্তার মাটি যেখান সেখান থেকে ব্যবস্থা করেছেন কন্ট্রাক্টর দাদারা। গার্ডওয়াল ভরা হচ্ছে সেই মাটি দিয়ে। সুকুমার দা আবার এখান থেকে মাটি ভরে দিচ্ছে। প্রচুর ট্রাক্টর আর গাড়ি খাটছিল। এই ভাইটির নাম নিউটন। ও বলছে এগুলো মাটি না অন্য কিছু, এত কালো কেন? যেখানে রাস্তা ছাপানো সেখানে মাটি দিচ্ছে। মাটি দেওয়ার পর সমান করছে। আবার সেকেন্ড রাউন্ডের পাথর পড়েছে। ওরা ফ্রি ফায়ারের ল্যান্ডিং খুঁজছে। মনে হয় ফ্যাক্টরির উপর ল্যান্ড করবে। এখন যে সমস্ত জায়গাগুলো পুরোই বাকি ছিল, সব শেষে এখন ওই সব জায়গাগুলিতে নতুন করে কাজ শুরু করেছে। রাস্তা মাটি দিয়ে বাঁধানোর পর প্রথমে 1 রাউন্ড পাথর পড়েছে। পাথরের পর কুচি পাথর দিয়ে সমান করেছে। তারপরে আরেক রাউন্ড পাথর পড়েছে। তারপরেও কুচি পাথর ফেলেছে। তারপরে বোল্ডার ফেলেছে। এইভাবে 3 রাউন্ড পাথর ফেলা হয়ে গেছে। এখন বাকি আছে মেন পিচ ঢালাই।